হোয়াট দ্য ফ্রাই, এবং ইটস ডিরেক্টেড বাই অনম বিশ্বাস। এবং আমি প্রথমে ক্যাভিয়েট দিয়ে দিচ্ছি, ফার্স্ট অফ অল দিস ইজ আ পেইড রিভিউ। এটা হচ্ছে নাম্বার ওয়ান ক্যাভিয়েট। নাম্বার টু ক্যাভিয়েট হচ্ছে অনম বিশ্বাস ইজ সামবডি আই নো, আই রেসপেক্ট, আই ওয়ার্ক উইথ হেম। কয়েকদিন আগেই ওর সাথে দুটো টিভিসি কাজ করেছি। সো দিস আর পিপল আই নো। সো আমি সবসময় কিন্তু আগে থেকে বলে দিই যে আমি যাদেরকে আমি চিনি তাদের প্রতি আমি স্লাইটলি বায়াস থাকি, কিন্তু ওই টেনশনে যাবেন না। হ্যাঁ, আমি অনমের প্রতি স্লাইটলি বায়াস থাকবো, বাট জি5 আমাদের সাথে পার্টনার করেছে, এর জন্য আমরা এখন আসলে এতদিন আমরা অনেস্ট রিভিউজ দিছি, উইচ ইজ ওয়াই ইউ হ্যাভ সাপোর্টেড আস, উইচ ইজ ওয়াই ইউ হ্যাভ স্টাক উইথ আস। আর হঠাৎ করে আমি আসলে জি5-এর জিনিস আমাদেরকে বলেছে ইটস এ পেইড প্রমোশন, দেয়ারফর আমরা মিথ্যা কথা বলবো, ওইটা হবে না। দ্যাটস নট গোনা হ্যাপেন। উই গোনা স্টিক টু বিং অনেস্ট। অ্যান্ড হোয়াট দ্য ফ্রাই ফার্স্ট ইমপ্রেশন গাইজ, যদি আমি সবাইকে জিজ্ঞেস করি যে ফার্স্ট ইমপ্রেশনস কি ছিল, ফারুক ডু ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট? ফার্স্ট ইমপ্রেশনস। The first impression was, first of all, the name itself, right? When we heard about this and content, I mean, I get trailer dekhechilam promo. Z5 is heavily promoting its content, so what the fry or bhalo bhabe promote koreche. And then when you see the trailer, immediately into interest spike kore, because it's got probably some of the hottest talent that's out there ekhon Bangladeshe, starting from the gorgeous meme to Pritom, and then of course Iresh Zakir. And then everyone's favorite up-and-coming talent of comedian Shakib bin Rashid, and then on top of that, Iresh Zakir. So, ei shop kichu milay, it just was wow. This looks like something that's going to be a lot of fun. So, whether Z5 would have told us or not, we definitely would have been interested based on the promotions and the first look of this year. And the name itself, What the Fry? Naamta shunei to mone hoy je, what are they talking about? Can't hear you, Shakib bhai. Sorry, first impressions. Yeah. Mine, okay. আমি well yeah, like Farooq said, আমি যখন প্রথম নামটা শুনে আমার কাছে নামটা খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং আমি দেখে আমার কাছে আমি বলবো ইটস আ ভেরি ফান ওয়াচ। এতটুকুই আপাতত বলবো, ভেরি ফান ওয়াচ, আই এনজয়েড ইট। ডিটেইলে একটু পরে যাচ্ছি। শাকিব ভাই, আপনার ফার্স্ট ইমপ্রেশনটা বলেন। আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল যে আমার কাছে ফার্স্ট অফ অল ভিজুয়ালি খুব মজা লাগছে। যেটা আমরা ইউজুয়ালি বাংলাদেশে প্যাকেজ নাটক, যেটাকে ছোটোবেলায় আমরা প্যাকেজ নাটক বলতাম, এখন আমরা বলি কন্টেন্ট। সো ইউজুয়ালি মেকিংগুলো অত ভালো হয় না, এবং অ্যাজ ইউ গাইজ নো, আমি ফেনা তুলে ফেলি মুখে যে স্টোরি এক একজনের এক এক রকম লাগবে, রাইট? এক একজনের এক এক রকম স্টোরি লাগবে, বাট মেকিং শুড বি ইউনিভার্সালি একটা স্ট্যান্ডার্ডের হওয়া উচিত। সো আই এম ভেরি হ্যাপি যে এই কন্টেন্টটা, এটা একটা ওটিটি প্ল্যাটফর্ম, জি5-এর মতো একটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানির জন্য আমাদের বাংলাদেশি পুরো একটা টিম বানিয়েছে, এই গুড কোম্পানি এবং অনম বিশ্বাস, এবং এটার মধ্যে আমাদের লোকাল হিরোজরা আছে। সো আই এম ভেরি হ্যাপি দ্যাট দে মেড এ ভেরি গুড লুকিং একটা প্রোডাকশন। সো ওইটাই আমার ওভারঅল ইমপ্রেশনের প্রথম ইয়েটা হচ্ছে এটা আর কি, যে ইটস এ ভেরি গুড লুকিং প্রোডাকশন। অ্যান্ড বিদ্যা সিনহা মিম ইজ সাচ এ গর্জিয়াস লেডি, শি রিয়েলি ইজ। মানে আই থিঙ্ক শি ইজ এ ফ্যাবুলাস অ্যাক্টর, নাম্বার ওয়ান। এবং আই নো হার ফ্রম ছোটোবেলায়, মানে ওর এন্ট্রি ইন্টু মিডিয়া ছিল লিটারেলি ফারুক আমার হাত ধরে, নেভিলের হাত ধরে, লাক্সের হাত ধরে, চ্যানেলের হাত ধরে, বিকজ শি ওয়াজ আওয়ার উইনার, লাক্স চ্যানেল সুপারস্টার উইনার ব্যাক ইন 2007 or 8, ওইরকম একটা সময়, অথবা 9, ওই সময়টা শি ওয়াজ দ্য উইনার। অ্যান্ড তখনই উই ওয়ার, মানে আই রিমেম্বার ওই যখন লাক্স চ্যানেল সুপারস্টারের যখন, এখন কি প্রসেস আমি জানি না ফারুক, তুই আমার থেকে বেটার জানিস, বাট তখন যেটা হতো না, যে একটা 3 মাসের একটা প্রসেস হতো, যে মেয়েরা অ্যাপ্লাই করে, ওরা আসে, আমরা তাদেরকে গ্রুমিং করি, দেন ইটস এ রিয়ালিটি শো। সো ওদের আস্তে আস্তে আসে না, ডেভেলপ হচ্ছে, ওদের পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে, ওদের কনফিডেন্স বাড়তেছে। সো ওয়েন শি ফার্স্ট কেম ইন, শি ওয়াজ জাস্ট এ ভেরি প্রিটি গার্ল, বাট ওয়েন শি লেফট, শি ওয়াজ আ লিটল স্টার, ইউনো। মানে ওর যে the way her confidence grew and her talent came out. So it's great to see her work. It's great. I love, আমি তো নাটক বেশি দেখি না, বাট জিপিতে যে তাহসান এবং মিমের যে ছোট টিভিসিগুলো করে ওরা রিগার্ডিং দেয়ার অ্যাপস অ্যান্ড হোয়াট নট, ওখানে এত ন্যাচারাল, যে ডিরেক্টর, আই ডোন্ট নো হু দ্য ডিরেক্টর ফর দোজ টিভিসিজ আর, খুব সুন্দর ডিরেকশন দিয়েছে, প্রোডাকশন খুব ভালো, অ্যান্ড শি ইজ সাচ এ ন্যাচারাল ইন দ্যাট। আই লাভ দিস ওম্যান, শি ইজ ফ্যান্টাস্টিক। সো ওইটাই ওভারঅল ইম্প্রেশন ফার্স্ট হচ্ছে এটা। ফারুক, ডু ইউ ওয়ান্ট টু গো deeper into it? Like, what do you think of this? Like Shakib said, but Dinesh Sheshe, if there was one thing that I think almost everyone who watches this content will be, it is, like Shakib said, beautiful. Mane amar kintu in itself, when you watch this kind of content, ekটু uplifting lage, because Bangladesh ashe na je we have grown up watching a lot of content jeta kintu the stories were amazing, the characters were amazing, kintu somewhere down there ota oi je 1980s দূরদর্শন 1990s দূরদর্শন বিটিভি একটা স্টাইলে আটকে গেছে মনে হচ্ছিল। বাট লেট আমরা দেখেছি যে স্টার্টিং উইথ তাকদীর এন্ড নাও উইথ এই জি5 এর যে কন্টেন্টটা is just visually amazing. And Shakib,
তুই তো বললি যে meme looks lovely. I would say যে she just carries this entire content to a different level. মানে you fall in love with her. If you haven't already fallen in love with meme, তাহলে in this year, the way the opening happens, and then আস্তে আস্তে যেভাবে আর কি face by face গল্পটা spread করে, you see her in these different get-ups and she looks so amazing. She's one of those truly beautiful women যাকে একটা হালকা ন্যাচারাল লুক দিলে she just becomes astounding. আর ওখানে যেভাবে পুরা আর্ট ডিরেকশন যেই দিয়েছে অনম বিশ্বাস, whoever he's gotten to do the art direction on, even when they go to this little boarding house, it's colorful, it's vibrant, and it just adds tremendous flavor to the storytelling as well. So I completely agree with what you guys are saying. Visually, first thing that hits you, very beautiful, very vibrant একটা look, একটা story আসবে মনে হচ্ছে. That's when you get into it. So agreed to that. Now the next thing that I really liked, Shakib, I'm just going to leap off on, তুই তো বললি যে মিমকে দেখতে অনেক সুন্দর লেগেছে. I will go one step further and I will say যে I enjoyed her acting the most. Maybe it's because the role suited her, the way she looks, it just added so much flavor. I would say যে of all the characters in this little content piece, and there are certain characters that stand out. আমি আগে বলছি Saqib bin Rashid is one of my favorite up and coming comics, and he does a fair decent job. His lines, his dialogues are really fun. Iresh Zakir, মানে I don't know what it is. আমি আজকেই বলতেছিলাম যে আর কি Iresh just wipes the board with everyone when he does a villainous role. মানে slightly comedic turn এ যখন মানে that's where he just shines. And despite all of that, I just got a feeling যে meme is a treasure trove of talent. তুই যেটা বলি যে LCSS থেকে now, after all these acting gigs that she's done, filme, natoke, she has just grown so much. A character, a role tar mudde, I think Onam has done a brilliant job of getting meme to really own that role. She looks a little arrogant, she looks a bit floozy, but at the same time, you see this strange little innocence, strange little beautiful part to her that just adds tremendous flavor to the whole content. So that was my next big thing. Memes, acting, and the way that she acts in this entire content. What about you, Alif? Shakib? Alif একটু বলার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, because a lot of people might be thinking what are we talking about. So we're talking about what the fry, যেটার বেসিক স্টোরিটা হচ্ছে যে বিদ্যা সিনহা মিম হচ্ছে একজন খুবই ফেমাস স্টারলেট, মানে শি ইজ আ বিগ অ্যাক্ট্রেস এবং তার বিশাল ইনস্টাগ্রাম ফলোয়িং আছে এবং সে ইনস্টাগ্রাম মডেলদের মধ্যে কিছু পর পরে লাইভে যায় এবং ইত্যাদি ইত্যাদি। এবং শুরুতেই আমরা দেখি যে সে লাইভে গিয়ে বলছে যে আমি এখন সুইসাইড করবো। সুইসাইড বোর্ডটা ইউজ করে কিনা আমি জানি না, সে এখন ঝাঁপ দিবে, একটা ব্রিজের উপরে আছে সেখানে ঝাঁপ দিবে এবং সে মারা যাবে আর কি। সেসব বলে টোলে বা আমার লাস্ট পোস্ট বলে সে ফোনটা অফ করে এবং সে লাভ দেওয়ার প্রস্তুতি নেয়। ওই সব যে হিরো যাকে দেখছেন যে প্রীতম হাসান, আই থিঙ্ক হিজ নেম ইজ রাইট, ফ্যান্টাস্টিক মিউজিক ডিরেক্টর অ্যান্ড সিঙ্গার। সো ও এসে ওকে বাঁচায়। সো ও এসে বাঁচায়, ওখান থেকে কাহিনীর শুরুটা হয়। এটা কিন্তু গভীর রাতে আর কি, গভীর রাতে একজন গেছে সুইসাইড করতে, হঠাৎ করে হিরো এসে ওকে বাঁচিয়ে দেয়। তো ওখান থেকে একটা সুন্দর একটা টাইপের স্টোরি শুরু হয়। সো এখন আলিফ বলো হোয়াট ইউ ওয়ান্ট টু সে। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিলাম সো দ্যাট সবাই বুঝে আর কি কি নিয়ে। Okay. No, I totally agree with what you guys said. Meme looks amazing, and মানে ওর ক্যারেক্টারটাই তো থাকে যে ও একটা নায়িকা এবং একজন নায়িকা, মানে একটা ফিল্মের নায়িকা, তার পোস্টার সবখানে ঝুলছে, শি ইজ সো ফেমাস, সবাই ওকে দেখলেই মানে যে ব্যাপারটা যে সবাই মানে হসপিটালে গেলেও যে সবাই নার্সরা পাগল হয়ে যাচ্ছে সেলফি তোলার জন্য, এই বিষয়টা এবং ওই গর্জিয়াস, ওই গ্ল্যামার, ওই পুরো ব্যাপারটা কিন্তু ফুটে উঠেছে। শি ইজ ন্যাচারালি বিউটিফুল, যেটা ইউ গাইজ ওয়ার টকিং অ্যাবাউট, এন্ড ওই জিনিসটা একদমই খুব সুন্দর করে পোর্ট্রেট হয়েছে এই ফিল্মটাতে। আরেকটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই, প্রীতমের অ্যাক্টিং, সেটা হচ্ছে প্রীতম কিন্তু আমাদেরকে এই টাইপের অ্যাক্টিং আগেও দিয়েছে, এন্ড আই থিঙ্ক ইট ফিটস পারফেক্টলি ওর জন্য। ও এই টাইপের রোলগুলো একটু ফান, একটু কমেডি, এই টাইপের রোলগুলো খুব সুন্দর করে আই থিঙ্ক ও সুন্দর করে মানে প্লে করতে পারে, ওর ক্যারেক্টারের সাথে যায়, ওর স্টাইলটা যেরকম, ইভেন ও মিউজিক ভিডিও যেগুলো করে ফান, ওগুলো কিন্তু এই টাইপের। সো মজা লেগেছে আমার, দুজনের কেমিস্ট্রিটাও খুব মজা লেগেছে। বাট টু মি পার্সোনালি আই থিঙ্ক Saqib bin Rashid, that's his name, right? If I'm saying it correct, he stole the show because he was a natural. আমার কাছে মনে হচ্ছে যে his acting was very natural, very মানে ও যেভাবে কমেডি স্কিট গুলো করে ওরকম করেই কথা বলেছে, হি ওয়াজ ভেরি মাচ ইনটু ইট, একদম ওরকম করেই। সো ওই জিনিসটা নিজের একটা সিগনেচার নিয়ে আসা অ্যাক্টিং এর মধ্যে, ওই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে।
আমার একটাই কমপ্লেইন যেটা সেটা ফারুক বলছিল যে ইরেশ ভাই যখন আসেন, ইরেশ জাকির, হি ওয়াজ সো অ্যামেজিং, আই জাস্ট ওয়ান্টেড হিম যে উনি লাস্টে যেন আরেকবার আসে। ওটা আমি খুব মিস করেছি যে লাস্টে যেন এন্ডিং এ কোন একটা জায়গায় আবার ইরেশ ভাই আসতো, তাহলে হয়তো জিনিসটা একটু ফান হতো। ওই জিনিসটা খুব মিস করেছি, বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমার কাছে খুব মনে হচ্ছে ইট ওয়াজ আ ফান ওয়াচ, সবাই মিলে দেখার মতো খুবই সুন্দর একটা story. So I enjoyed it. So okay, so that's, I think we have covered the honeymoon part of the review. যে ভালো ভালো কথাগুলো বলে ফেলছি। So honeymoon's done, honeymoon's over. This is the honeymoon-এর পরে যে পার্টটা আসে। So overall এতক্ষণ আমরা যেটা বললাম, these are the positives. I think it's a very well made, একটা সুন্দর করে বানানো হয়েছে। এখন আমরা talk about the what could have been better, but যেটা because বাংলাদেশি কন্টেন্ট আমি দেখি আমার মাথায় অলওয়েজ কাজ করতে থাকে যে আমাদেরটা সবার একটু বেটার হইতে হবে, ওইভাবে দেখি। সো I felt the overall story আইডিয়াটা was nice, কিন্তু সানিয়াত যে গুড কোম্পানির, হি ইজ ওয়ান অফ দ্য মেইন গাইজ, অ্যাজ হি ইজ এ ডিরেক্টর, হি ইজ এ রাইটার। সো এই সানিয়াত এবং অনম যারা এই ক্রিয়েটিভ টিম ইনভলভ ছিল, ওনারা আসলে প্রপারলি স্টোরিটা ডেভেলপ করে নাই। ওরা বেশি সার্ফেস লেভেলে রয়ে গেছে। আর আই এম নট সেইং যে এটা দেখে ওয়ার অ্যান্ড পিসের মতো ডিপ অথবা আছে না ওরকম হাহাকার করে কাঁদবো, বাট একটা রোম্যান্টিক কমেডিও যদি আমরা বাইরের মানে ইন্ডিয়ার দেখি বা বাইরের দেখি, ওটার মধ্যে একটা সার্টেন লেভেল অফ ডেপথ থাকে। আই ফেল্ট ইট স্টার্টেড অফ ভেরি নাইসলি, বাট দেন স্টোরিটা সামহাও যখন ওরা খুব সুন্দর একটা হোটেলে গিয়ে ওঠে, আমি বেশি উইল নট স্পয়েল ইট ফর ইউ গাইজ, ওরা ওই মেয়েটাকে বেসিক্যালি উদ্ধার করে একটা জায়গায় নিয়ে যায়। এটা একটা আই গেস হালকা একটু স্পয়লার দিয়ে দিলাম, বা তারপর সো ওখানে খুব সুন্দর শুটিং করছে। বাট ওখানে গিয়ে আই ফেল্ট কাহিনীর যে একটা বাইট ছিল, বিগিনিংটা কিন্তু একটা বাইট ছিল যে ওয়াও হোয়াটস হ্যাপেনিং, কী হচ্ছে না হচ্ছে। আই ফেল্ট ওই জায়গাটা ভালো মতো লিখতে পারে নাই। ওই জায়গাটা একটু প্রপার ডেভেলপ করার কথা ছিল। এবং আমি বেশি ইয়ে করবো না, বিকজ বাংলাদেশি জিনিস আমার পছন্দ হলে আমি এটার ভিতরে বেশি কাটাছেড়া করি না। আলিফ যেটা বললা যে ইরেশের ক্যারেক্টার, ফারুক যেটা বলে ইরেশের ক্যারেক্টারটা ওয়াজ আ ভেরি ভেরি নাইস এডিশন টু দিস এন্টায়ার থিং। ইরেশের ক্যারেক্টারকে বাদ দেওয়াতে পরে নিয়ে আসলে যেটা সুন্দর হতো যে একটা ক্রাইসিস বা একটা ক্লাইম্যাক্স হতো। আই ফিল এই বাই নট হ্যাভিং ইরেশের ক্যারেক্টার, উই ওয়ন্ট সে ইরেশ কী ক্যারেক্টার প্লে করে, বাট ইরেশের ক্যারেক্টার যেহেতু পরে প্রথমে আসে এরপর আর কখনো আসে না, সেই হেতু এই দুজনের লাইফে না প্রথমে একটা ক্রাইসিস পর আর কোনো ক্রাইসিস আমি ফিল করি নাই। এরপরে খুব স্ট্রেট একটা স্টোরি হয়ে গেছে। এবং স্টোরিটা হচ্ছে আমাদের চিরচেনা একটা স্টোরি যে রাজকুমারী হঠাৎ করে ড্রাইভারের সাথে মেলামেশা করে ড্রাইভারের জগৎটা চিনে সাধারণ মানুষ খুব ভালো, এটাই তো মানে এই স্টোরি কিন্তু আমরা অনেকবার দেখেছি, বাংলা ফিল্মে দেখেছি, নাটকে দেখেছি, হলিউডে দেখেছি, ইটস এ ভেরি চিরচারিত একটা স্টোরি। কোনো অসুবিধা নেই, চিরচারিত স্টোরি আমরা রিফ্রেশ করে সুন্দর করে দেখি। আই ফেল্ট ওইখানে যেহেতু ওরা পরের দিকে আর কোনো অ্যান্টাগনিস্ট রাখে নাই, ইট ওয়াজ ওনলি দ্য প্রোটাগনিস্ট, সো দেয়ার ওয়াজ নো, ফর মি ইট ওয়াজ ফ্ল্যাট আফটার দ্য ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম, বাট স্টিল এনজয়েবল বিকজ অ্যাজ আই সেড, তোমরা তো ওই সাকিব বিন রাশিদ আর প্রীতম হাসান নিয়ে আমি ওদেরকে খেয়ালই করি না। আমার চোখ ছিল বিদ্যাসিনা মিম, আমি লিটারালি মানে আসে না ওয়ান্ডার ওম্যান যখন স্ক্রিনে থাকে না, আমি 5/10 দিচ্ছি আল্লাহর কসম গ্যাল গেডটের জন্য। আল্লাহর কসম গ্যাল গেডট যদি ওখানে না থাকতো আমি এটা 2ও দিতাম না ওই মুভিটাতে। ইট ওয়াজ বিকজ আই ওয়াজ লাইক গ্যাল গেডটকে দেখলে আমার মনটা ভালো যাচ্ছিল, বুঝছো? And this is not a sexist thing that I'm saying. For example, আমি কিন্তু অনেকবার বলেছি যারা শো ফলো করেন, ম্যাথিউ রাইস দ্য গাই ফ্রম দ্য আমেরিকান যে পেরি মেসনের ইয়াঙ্গার ভার্সন প্লে করেছে, আমি কিন্তু বলছি আমি বিয়ে করতে প্রস্তুত, আমি ছেলে, আমি গে না, কিন্তু আই জাস্ট লাভ দ্যাট গাই। ও যখন কথা বলে না আমি মুখ ফেরাতে পারি না, মানে যেটা নূর ভাই জাকির ভাই একটা ব্যাপার আছে না যে ওয়েন দে টক ইউ ক্যানট লুক অ্যাওয়ে। সো ফর মি মিম ইজ ওয়ান অফ দোজ পিপল, শি সো, ওর প্রেজেন্সটা এত সুন্দর যে আই লাভ জাস্ট সিইং হোয়াট শি ইজ ডুইং অন স্ক্রিন। সো ওর ভালো লাগছে। সো আমার নাম্বার 1 ক্রিটিসিজম হচ্ছে যে স্টোরিটা আরেকটু যদি সুন্দর করে ডেভেলপ করতো, দিস would have been a much nicer experience because the casting was brilliant. Casting, as you guys have said, is absolutely perfect. আর আরেকটা টেকনিক্যাল 2টা ইস্যু আছে আমার, যেটা আই এম শিওর ইউ গাইজ উইল এগ্রি ওয়ান্স আই পয়েন্টেড আউট, যে ছোট্ট 2টা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেমন ব্রিজ থেকে যখন ট্রেনে নামাই দিচ্ছে। সো এই ছোট্ট অ্যাকশন সিকোয়েন্সে বাংলাদেশের ডিরেক্টরদের বুঝতে হবে যে চিটিং করলে না এমনভাবে চিটিং করতে হবে যে আমরা বুঝি নাই। হঠাৎ করে স্লো মোশনে চলে গেলাম বিকজ তুমি জানো না কীভাবে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করতে হবে। আজকালকার দিনে যখন প্রত্যেকটা ডিরেক্টরের হাতে 2টা আইফোন থাকে এবং আইফোন 11, 12 থাকে, এগুলো না আমি মানতে রাজি না। আমার পয়েন্ট হচ্ছে ইফ দ্যার ইজ এ স্মল অ্যাকশন সিকোয়েন্স যেখানে ব্রিজের ওখান থেকে টান দিছি, মেয়েটা পড়ে গেছে, প্লিজ গেট আ ফ্রেন্ড অফ ইয়োর্স, ওটা মেয়ে হওয়া লাগবে না, এটা ছেলে ফ্রেন্ডকে দাও, দিয়ে ওকে
মানে আমি লিটারালি আমার ড্রাইভারকে যদি এটা বলি ও করে দিব আমার জন্য, ও 3 বার উষ্টা খায় পড়বে, নিচে একটা জাজিম রেখে দিব, অ্যান্ড আই উইল শুট ইট উইথ মাই আইফোন অ্যান্ড সি কীভাবে শুট করলে এটা কাজ করে, এডিট করে দেখবো ডু আই ড্রপ এ ফিউ ফ্রেমস সো দ্যাট ইট লুকস ফাস্টার দ্যান ইট অ্যাকচুয়ালি ইজ। সো এই ট্রিকগুলা ফর সাম রিজন বাংলাদেশি ডিরেক্টররা সিরিয়াসলি নিচ্ছে না, এবং এটা আমার প্রচণ্ড ইরিটেট করে যে এগুলা খুব ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি ইন্টারন্যাশনাল, আই এম ভেরি হ্যাপি অনম, তুমি সুন্দর দেখতে একটা জিনিস বানাইছো যেটা হইচই জি5-এ আছে, বাট ইউ গাটা টেক দিস থিংস সিরিয়াসলি ম্যান। ছোট্ট 2টা অ্যাকশন সিকোয়েন্স আছে, 2টাতেই খুব অবভিয়াস ছিল টু মি যে ইউ ডোন্ট নো হাউ টু শুট অ্যাকশন, এগুলো হলে হবে না, ইউ হ্যাভ টু ফিগার ইট আউট। এটা হচ্ছে নাম্বার 1 ক্রিটিসিজম ছিল, বিগ ক্রিটিসিজম। অ্যান্ড সেকেন্ড যেটা ছিল, আমি বারবার, এটা আমার পেট পিভ, we still don't know how to get the best out of our women actors. আমি বলতেছি ফারুক, আলিফ, আমি কাজ করছি এই মেয়েদের সাথে, দে আর অ্যাবসলিউটলি অ্যামেজিং। বাংলাদেশের অ্যাক্টার্স, ছেলে হোক মেয়ে হোক, অ্যামেজিং অ্যাক্টার্স আছে আমাদের। ইস দ্য ডিরেক্টরের কাজ হচ্ছে ওর কাছ থেকে বেস্ট জিনিসটা বের করে নিয়ে আসা। হোয়াট এম আই টকিং অ্যাবাউট? প্রথমে যখন ব্রিজের মধ্যে তর্কাতর্কি করছিল বিদ্যা সিনহা মিম উইথ প্রীতম হাসান, ইট ওয়াজ নট ভেরি নাইস টু লুক অ্যাট। আমরা যদি এরকম রোম্যান্টিক কমেডি দেখে থাকি, মেগ রায়ান বলি, স্কারলেট জোহানসন, মানে অনেক দেখছি, অনেক ঝগড়াঝাটির সিন আছে, মেয়েটা অলওয়েজ লুকস অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ বলতে আমি বলছি না যে আমি মেয়েটার সাথে প্রেম করতে চাই, হোয়াট আই মিন ইজ দেখতে ভাল লাগে। ইউ গ্যাস নো ওয়াট আই এম টকিং অ্যাবাউট। যেমন থ্যানোস কিন্তু একটা ভিলেন, বিশাল একটা পার্পল একটা লোক, মাথায় কোনো চুল নাই, কিন্তু ও যখন স্ক্রিনে আসে ও যাই করতেছে আমি দেখতে ইন্টারেস্টেড। তারপরে যদি আমি ইয়েতে চলে যাই, এই নার্কোসের সিজন 1-এ যে এসকোবারের রোলটা ইজ এভরিবডিজ ফেভারিট রোল। হিজ আ মনস্টার অফ আ পার্সন, তাই না? কিন্তু ও যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে, যেভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করছে, উই লাভ সিইং হিম। আমি দেখছি বাংলাদেশে, আমি এটা আমার ক্রিটিসিজম ছিল উইথ কয়েকদিন আগে যে আমরা ফ্যান্টাস্টিক তাকদির দেখলাম, হোয়াট আ ব্রিলিয়েন্ট প্রোডাকশন। ওখানে আমার ক্রিটিসিজম ছিল যে প্রীতির যখন ওই ইনভেস্টিগেটিভ লাইন্সগুলো দিচ্ছিল, ডিরেক্টর প্রপারলি ওকে ডিরেক্ট করতে পারে নাই, এর জন্য একটু উডেন হয়ে গেছে। এখানেও দেখলাম যে বিদ্যা সিনহা মিম যখন ঝগড়া করছিল, আমাদের ডিরেক্টর মনে করে ঝগড়া করা মানে তারস্বরে চিৎকার করা। তারস্বরে চিৎকার করা ইজ নট ঝগড়া, অনেকভাবেই ঝগড়া করা যায়। ইয়োর জব ইজ টু মেক ইয়োর প্রোটাগনিস্ট অর ইয়োর অ্যান্টাগনিস্ট অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য নাটক টু বি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ। দে হ্যাভ টু গিভ অ্যাট্রাকটিভ পারফরমেন্সেস। ফর মি, প্রথমের যে একটু ঝগড়াঝাটি চিল্লাচিল্লি, দ্যাট টুক মি আউট অফ দ্য শো, যে নো, দিস ইজ নট, I know meme can do better than this. This is where the director failed me. So these are my basic negatives. Positive হচ্ছে, it's a very good looking production. It's a nice time pass. Watch it. It's a very কোনো একটু প্রথম দিকে মদ টদ আছে, so I don't know এটা বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যাবে নাকি। It's 18 plus. It's 18 plus. So it's rated 18 plus. বন্ধু বান্ধব মিলে, ফ্যামিলি মেম্বার্স মিলে, বাচ্চা কাচ্চা বাদ দিয়ে you can watch it, কোনো ঝামেলা নাই। এবং it's বারবার again আমি ফেরত যাচ্ছি, নেহাল is the cameraman, the DOP. He did fantastic work. অনমো ওভারঅল ভালো করছে, দেখতে খুব সুন্দর এসছে। সো আই হার্টিলি রেকমেন্ড ইট, ইটস নাইস টাইম পাস। Guys, absolutely agreed. Time pass, I think, just about it's an absolute entertainment, popcorn entertainment bole jeta iye kora hoy. Shakib and Alif, the only place where I'll slightly disagree with you guys is jodi ami ওই রকম নেগেটিভ ভাবে জিনিসটাকে দেখি, I thought Pritom was a little bit stiffer than ye, and Shakib bin Rashid প্রথমে যখন আসে তখন first couple of moments ওকে একটু মনে হয় যে he's out of his year, but then ওই আলিফ যেটা বললো, as his role fleshes out আর ওর grow করে, তখন you really come to love the character and the way he delivers the dialogues. প্রীতমকে আমার কাছে ওই, maybe it's because আলিফ যেটা বলছে যে প্রীতমকে আমরা এই জায়গায় এরকম ভাবেই দেখছি। কিছুদিন আগে there was a piece of content which was very well appreciated, which was Pritom আর নুহাসকে নিয়ে হারপিকের একটা কন্টেন্ট এসেছিল, that was very natural. They had this little bit of banter going, very hilarious. So ওই প্রীতমের থেকে কিন্তু I know that he can act out that role. Maybe এখানে for his character ওরকম ভাবে করা হয়নি। I actually would say যে of all the characters প্রীতমেরটা আমার কাছে একটু stiff মনে হচ্ছে, but that was the part which I thought could have been improved on. Shakib, I will agree with you যে beginning of the interaction, which is just two characters, ওটা আমার কাছে at the point খুব ভালো লেগেছিল because they've used a narrative একটা নাইস একটা এফেক্ট দিয়ে গল্পটা আগানো হয়েছে, যেটা আমার কাছে খুব মজা লেগেছে। একটা ড্রাই ভয়েস, একটা খুব সুন্দরভাবে একটা ইয়ে করা হয়। সো ওই জায়গাটা আমার কাছে খটকা লেগেছিল। আর ওয়ান্স ইট গোজ অন ওই যে টু দ্য সেকেন্ড ফেজ অফ দ্য ফার্স্ট পার্ট এন্ড দেয়ার অন, তখন ইট পিকস আপ and once again Iresh's entry and that kind of culminates into a chaotic, very vibrant moment. And I completely agree যে those of us যারা যেটা শুনতে খুব বাজে মনে হবে, so I apologize, but Airtel generation যারা আছে, the people who love the
youth based যেগুলো একটু entertainment popcorn entertainment স্টাইলের যে আর কি content থাকে, I think they will love it, and not just them, almost everyone will love it if they're in the mood for a time pass, absolute time pass. Yeah, I totally agree with both of you. যদিও আমি সাকিব ভাই যেই প্রবলেমগুলোর কথা বললেন ওটা আমি অনেস্টলি অত ডিপলি খেয়াল করিনি বা ওভাবে আমি দেখিনি। আমার কাছে যেটা বদার করেছে বা যেটা আমি স্লাইটলি অ্যানয়েড লেগেছে সেটা হচ্ছে ইরেশ ভাইয়ের সেকেন্ড এন্ট্রিটা আমার খুব খুব এক্সপেকটেশন ছিল যে আমি লাস্টের দিকে ইরেশ ভাইকে আরেকবার দেখতে চেয়েছিলাম, নট বিকজ মানে স্টোরিতে মনে হয়েছিল যে স্টোরিটা উড হ্যাভ বিন আ লিটল মোর ফান লাস্টের দিকে, যদি একটা ওই কেওসটা থাকতো যেটা ফারুক বলছিল, ওয়ান্স হি কামস ফর দ্য ফার্স্ট টাইম, উনি যখন স্টোরিতে ঢুকে তখন খুব সুন্দর একটা মানে ফান একটা জিনিস হয় না। ওই পার্টটা খুব সুন্দর করে লেখা হয়েছে। হ্যাঁ, ইরেশের এন্ট্রি পার্টটা খুব সুন্দর করে লেখা হয়েছিল। হ্যাঁ, ইটস ভেরি নাইস। দ্য ডায়ালগস মানে সাকিব বিন রাশিদ তখন যে ডায়ালগগুলি ডেলিভার করে, ইরেশ যে কমেন্টগুলি দেয়, আর স্পয়লার দিস না। আমি জাস্ট ফারুককে বলবো, that's why it's 18+. yeah. আমি ফারুককে বলবো যে প্রীতম হাসানের, I totally agree with you, প্রীতম হাসান can do better than this, he can do worse than this. I didn't have a problem with his acting because it never took me out of the film. আমি বুঝতে পারছি মানে প্রীতম হাসানকে দেখে আমার কোনো আনঅ্যাট্রাকটিভ মনে হয় নাই, মানে হঠাৎ করে মনে হয় না যে হি ইজ ডুইং সামথিং। মানে আমার পয়েন্ট হচ্ছে একটা মানুষের ধরো হাত কেটে ফেলতেছে, মা গো বাবা করে চেঁচাচ্ছে, ওই জিনিসটা ইজ মেন্ট টু বি আনঅ্যাট্রাকটিভ, ইজ মেন্ট টু ডিস্টার্ব ইউ। ভার্সাস একটা রম কম সুন্দর একটা মেয়ে, একটা ছেলে, উইয়ার্ড একটা মোমেন্ট ওয়ার ইউ ওয়ান্ট দ্য অডিয়েন্স টু লাইক দ্য ক্যারেক্টার্স, তখন আই ফেল শি ওয়াজ নট ডিরেক্টেড ওয়েল। আরও বেটার করা যেত আর কি। শি ওয়াজ ডিরেক্টেড ওয়েল বাট আরও বেটার করা যেত। আর প্রীতম হাসান ওই যে আই ডিডন্ট হ্যাভ এ প্রবলেম বিকজ ইট নেভার টুক মি আউট। আই ওয়াজ লাইক ওকে, ইটস ওকে, ওইরকম আর কি। এনিওয়ে, সো আই থিঙ্ক দ্যাটস আওয়ার ওপিনিয়ন অন Z5 এর What the Fry. I think it's a fantastic time pass. You put it on, you enjoy it, and it doesn't drag or it's not slow. আমার কাছে এসব মনে হয় না because I was busy looking at meme. Yeah. So I'm glad that luckily Z5 এর প্রথম যে কন্টেন্ট আমরা রিভিউ করলাম, ওভারঅল we're all pretty happy with it because আমরা একটু ভয় ছিলাম যদি ভালো না লাগে তাহলে কি করলাম জানি না, so তখন একটু ডিফিকাল্ট হতো কথাবার্তা বলার। বাট yeah, and আলিফ তুমি যেটা বললা যে some of the things I said didn't bother you, it's not supposed to bother you, বুঝছো? আমি যে বললাম যে অ্যাকশন সিকোয়েন্সেস এগুলা, because it's like when you are judging music, I've seen you when you judge other people's music, Sunsilk divas and whatnot, so it's like me with these things, এগুলো খুব চোখে পড়ে, বুঝছে? So anyway, so the three of us, we say please watch it. It's on Z5. Z5 is available সব জায়গায়। আমি যেমন আমার স্ট্রিমিং ডিভাইস দিয়ে দেখছি on my big TV. I'm already subscribed to them. So ওইটাই। So Alif, let's move on. I think we're done with this review.